মন্ত্রী কি প্রশ্নের ঊর্ধ্বে? সাংবাদিকদের কণ্ঠরোধে উদয়পুরে ক্ষোভ রতনলাল নাথের আচরণে হতাশ সংবাদ মাধ্যম। স্থানীয় মন্ত্রীকে আমন্ত্রণ না জানিয়ে কৃষি দপ্তরের অনুষ্ঠানে উপস্থিত দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে সাংবাদিকদের ন্যায্য প্রশ্নের জবাবে কটূক্তিমূলক ও অপমানজনক শব্দ ব্যবহার করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় উদয়পুর মহকুমার সাংবাদিক সমাজ গভীর হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। গণতন্ত্রে প্রশ্ন করা কি অপরাধ? প্রশ্ন উঠছে, সাংবাদিকরা কি তবে মন্ত্রীকে প্রশ্ন করতেও পারবে না? তৎকালীন কৃষিমন্ত্রী যিনি ছিলেন উদয়পুরের প্রণজিৎ সিংহ রয়, তিনি স্বপ্ন দেখেছিলেন এখানে এই ধরনের একটা উদ্যান হবে, কিন্তু আমাদের কাছে যা খবর ওনাকে আমন্ত্রণ করা হয়নি আপনার দপ্তরের পক্ষ থেকে। তো আজকের দিনে দাঁড়িয়ে প্রণজিৎ সিংহ রায় তার নিজ বাসভবনে আছেন উদয়পুরে। এটা কি কোথাও কি দ্বিচারিত হচ্ছে না আপনার দপ্তর থেকে? শব্দটা আপত্তিজনক। এটার জন্য যদি হয়ে থাকে দুঃখিত, এরকম যদি হয়ে থাকে দুঃখিত। কোশ্চেন এরকম ভাবে, কিন্তু আপনার এবং উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যানও সেখানে কিন্তু নেই। না না, একটা জিনিস, কারণটা কি? এটা হলো জেলা পরিষদ এলাকায়, এটা কি পৌর পরিষদ এক সময় তো তিনি কৃষিমন্ত্রী ছিলেন। শুনুন না, একটা মধ্যে আরেকটা মিলিয়ে ফেলছেন। প্রথমে একটা বলছি যে আমি সাধারণত এখানে সবকে নিমন্ত্রণ করি, যত প্রোগ্রাম হয়। এখানে কোথাও যদি ত্রুটি থাকে সেজন্য দুঃখিত। তবে পুর পরিষদকে আমরা ইচ্ছা করেই অ্যাভয়েড করেছি, কারণ জেলা পরিষদ এলাকাতে, গ্রামীণ এলাকাতে আমরা জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি তাদের ইনভলভ করি। আর মন্ত্রী মহোদয় দেখবেন একটা জায়গায় যায়নি, ওইখানে একটা জায়গায় যায়নি। তারপরে আমি কিন্তু যেহেতু ওনার যেটা নাম আছে ওইখানে রাখা অবস্থায় রেখে দিয়েছি। আপনি গিয়েছেন সে প্রোগ্রামে? জানেন না বোধ হয়, হ্যাঁ, ফোটামাটি। আপনারা জেনে থাকবেন, আপনারা অনেক কিছু জানেন না, অর্ধেক শুনেন না স্যার, প্রশ্নটা হচ্ছে আজকের দিনে কেন? আর হতে পারে। আর আরেকটা কথা বলে দিই, তাহলে কি ইচ্ছাকৃত ভাবে? না, অনিচ্ছাকৃত। এটা তো তার দীর্ঘদিন ধরে তো ছিল। শুনুন, আপনি একটা বিতর্কে যাবেন না কোনো জিনিসে, ইতিবাচক প্রশ্ন করবেন। আমাদের অর্থমন্ত্রী, প্লিজ, অর্থমন্ত্রী অত্যন্ত ব্যস্ত মানুষ। আমাদের 13 তারিখ বাজেট অধিবেশন, 13 তারিখ বাজেট অধিবেশন, 1 মিনিট ওনার সময় নেই। তারপরেও দপ্তর থেকে যেতে বলা হয়নি, আমি দুঃখিত। কিন্তু মনে রাখবেন, আপনি যে টেকনিক্যাল প্রশ্ন উঠছেন, জেলা পরিষদ সভাধিপতি আমাদের অভিজিৎ বাবু নিমন্ত্রিত, আমার জিতেন বাবু নিমন্ত্রিত, সবাই নিমন্ত্রিত। অর্থমন্ত্রী নিজে ব্যস্ত। এটাকে আপনি রাত্রে গিয়ে জিজ্ঞেস করবেন, দেখবেন আপনার সাথে একমত করবেন। উনি তো আছে কাকরাবনে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন, সেখানে বিধায়ক অভিষেক দেবরা ছিল সেখানে। এটা তো জানি তো না, অ্যাকচুয়ালি প্রশ্নটা করার কারণ আমি এর বাইরে যাব না, আমি এর বাইরে যাব না। আপনারা জানেন এখানে একটা প্রোগ্রাম হয়েছে, আজকে জিতেন বাবু এসছে, এখন তাড়াতাড়ি চলে গেছে ওখানে। এই আমাদের জেলা সভাধিপতি উনিও চলে গেছেন। এটার সাথে মিলাচ্ছেন কেন? রাত্রে তখন ওনাকে জিজ্ঞাসা করবেন, উনি বলবে যে না, এটা কোনো ভুল হয়নি। দেখবেন, জিজ্ঞাসা করবেন। ওনার বিধানসভা কেন্দ্র থেকে তো প্রায় অনেক মানুষ সেখানে নেই, আমরা তো দেখতে পেলাম। বলছেন বিধানসভা থেকে নেই, এটাও কি আমি নিমন্ত্রণ করব? না, কোথাও কি মন্ত্রীকে নিমন্ত্রণ করা হয়নি? এই ধরনের কোনো কি কিছু আছে এর পেছনে? এটা ইচ্ছা কোনো কিছু না। আপনি কেন এসব ভাবে নিচ্ছেন? আমরা কি কাকরাবনে উদয়পুর মানুষ যেতেও পারে, নাও যেতে পারে। আপনি ঘুরিয়ে নিচ্ছেন কেন? আপনি ঘুরাচ্ছেন কেন এরকম ভাবে? শহর এলাকা লাগোয়া তো এটা। উনি কি কষ্ট পাচ্ছে? প্রশ্ন তো উঠছে, বিভিন্ন গুঞ্জন তো চলছে সেখানে। আপনি গুঞ্জন তো চলছে। ইউ ক্রিয়েটেড ইট। আপনারা করছেন, যদি যারা করে থাকে, মানে সংবাদ মাধ্যম করছে। নিশ্চয় আপনারা করছেন। আবার সংবাদ মাধ্যম না, আবার বলছে সংবাদ মাধ্যম বলছেন। আপনি মনে হয় ভাই, সংবাদ মাধ্যমের আমার সাথে যত সম্পর্ক, আপনি সংবাদ মাধ্যম হয়েও সম্পর্ক নাই। দেখবেন, টেস্ট করব, দেখাবো সংবাদ মাধ্যম। এগুলি নেগেটিভ কথাবার্তা বলবেন না। যদি আপনার দপ্তর থেকে ত্রুটি ছিল, এটা আপনি স্বীকার করছেন? নিশ্চয়ই করছি, মন্ত্রী হিসেবে স্বীকার করছেন? ঠিক আছে। আপনি তো এটা ডাবল করছেন নাকি? আপনি বলছেন আমি দপ্তর থেকে ভুল হয়েছে কিনা, ভুল হয়েছে।